যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন উনার বয়স কত ছিল? উনি কি বাচ্চা ছিলেন নাকি আল্লাহ তাআলা উনাকে যুবক অবস্থাতেই সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, যার কোনো শিশু বা কিশোরকাল ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 30 থেকে 35 বছরে যুবক করে সৃষ্টি করেছিলেন। মানে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন ওনাকে 30 থেকে 35 বছরের যুবকের মতো লাগত। আর এজন্যই প্রত্যেকটা জান্নাতীর বয়স থাকবে 30 থেকে 35 বছরের মধ্যে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন কিভাবে ঈমানের স্বাদ পাওয়া যায়? 3টি গুণ থাকলে ঈমানের স্বাদ পাওয়া যায়। 1. আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হওয়া। ঈমানের স্বাদ গ্রহণের প্রথম শর্ত এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তানাদি এবং অন্য সব মানুষের চেয়ে অধিক প্রিয় পাত্র হই। 2. কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আমাদের হাসি খুশি ভালোবাসা ঘৃণা করা সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। 3. ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াকে, আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বেশি ভয় করা। অর্থাৎ একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যে পরিমাণ ভয় করে, একজন ঈমানদার কুফরিতে ফিরে যাওয়াকে তার চেয়ে শতগুণ বেশি ভয় করবে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমিন। একদিন সুলাইমান আলাইহিস সালাম জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটি পেঁচা তাকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে তিনি পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি সবসময় একা একা গম্ভীর হয়ে থাকো কেন? পেঁচা বলল, মরার পর একাই থাকব, তাই একাকী বসে থাকি। এরপর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি শস্যদানা খাও না কেন? সে উত্তর দিল, কারণ এর জন্যই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি পানি পান করো না কেন? পেঁচা উত্তরে বলল, নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল, এজন্য আমি পানি পান করি না। সুলাইমান আলাইহিস সালাম এরপর জিজ্ঞাসা করলেন, তুমি লোকালয়ে না থেকে কেন ঝোপঝাড়ে থাকো? পেঁচা বলল, এখান থেকে আমি বলতে থাকি কোথায় তারা যারা একদিন এখানে ছিল। তারপর পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি দিনে বের না হয়ে রাতে বের হও কেন? পেঁচা বলল, দিনের বেলা মানুষ জুলুম নির্যাতন করে তাই রাতে বের হই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যখন ডাকাডাকি করো তখন কি বলো? পেঁচা উত্তরে বলল, আমি তখন বলি, হে মানুষ, আখিরাতের জন্য তৈরি হও। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন উনার বয়স কত ছিল? উনি কি বাচ্চা ছিলেন নাকি আল্লাহ তাআলা উনাকে যুবক অবস্থাতেই সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, যার কোনো শিশু বা কিশোরকাল ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 30 থেকে 35 বছরে যুবক করে সৃষ্টি করেছিলেন। মানে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন ওনাকে 30 থেকে 35 বছরের যুবকের মতো লাগত। আর এজন্যই প্রত্যেকটা জান্নাতীর বয়স থাকবে 30 থেকে 35 বছরের মধ্যে। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন শয়তান ফেরাউনের কাছে এসে বলল, এই ফেরাউন, আমি তোর থেকে বয়সে অনেক বড় এবং তোর থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমি তো কখনো নিজেকে খোদা বলে দাবি করতে পারলাম না, তুই কি করে নিজেকে খোদা বলে দাবি করলি? তখন ফেরাউন শয়তানকে বলল, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন শয়তান ফেরাউনকে চালাকি করে বলল, তুমি এই কাজটা এখন করবে না, কারণ পুরো মিশরবাসী তোমাকে খোদা মানতে শুরু করেছে। এখন যদি হঠাৎ করে তোমার আসল চরিত্র তাদের সামনে আসে তখন তোমার ইজ্জত, সাম্রাজ্য সহ ক্ষমতা আর থাকবে না এবং সবাই তোমাকে ঘৃণা করতে লাগবে। ফেরাউন তখন শয়তানের ধোঁকায় পড়ে নিজের ইজ্জত ও রাজত্ব হারানোর ভয়ে নিজেকে খোদা বলে দাবি করতে লাগল। অতঃপর পরিশেষে মহান আল্লাহ তাআলার আযাবে তার মৃত্যু হল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শয়তানের ধোঁকা থেকে হেফাজতে রাখুন, আমিন।